আমাদের সারা শরীর লোমে আবৃত। কারো লোম ঘন তো কারো লোম এতটাই পাতলা যে কিছুই বোঝা যায় না। আবার অনেকটারে ঠোঁটের উপরে লোম থাকে যা তার মুখের সৌন্দর্য নষ্ট করে। আবার অনেক সময় মেকআপ করেও ঢাকা পড়ে না ফেসিয়াল হেয়ার। স্কিন হেয়ার এবং ফেসিয়াল হেয়ার দূর করার জন্য ওয়াক্সিং সহ নানান পদ্ধতি এখন বেশ জনপ্রিয়। আজকাল আসলে প্রায় সময় শোনা যায় যে অবাঞ্ছিত লোম নিয়ে আমরা অনেকেই ভুগছি। স্পেশালি হচ্ছে আমরা টিনেজার যারা আছে তাদের আছে, একটু মাঝ বয়সী যারা আছে তাদেরও এই সমস্যাটা হয়। সো আনওয়ান্টেড হেয়ার যেটাকে বলে অবাঞ্ছিত যে লোম, এটার বিভিন্ন কারণ হতে পারে, বাট প্রথম কারণ যেটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। আরেকটা কারণ হয় যেটা আজকাল বাজারে বিভিন্ন ধরনের হার্মফুল কেমিক্যাল বেস কিছু রং ফর্সাকারী প্রসাধনী পাওয়া যায়, যেটাকে আসলে অনেকেই মনে করে যে 4 দিনে 6 শেড ফর্সা হবে, ব্যবহার করলেই কোরিয়ান স্কিনের মতো হয়ে যাবে বা আসলে ফরেনারদের মতো সাদা হয়ে যাবে। এই ধরনের প্রসাধনীতে আসলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়। মার্কারি থাকে, হাইড্রোকুইনন থাকে, যেটার আসলে মাত্রাতিরিক্ত ইউজের কারণে যেটা হয়, আমরা যখন এগুলো আমাদের ত্বকে ব্যবহার করি, লোমকূপের গোড়া থেকে এটা সরাসরি হচ্ছে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে এবং এখান থেকেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয় এবং তার ফলেও কিন্তু আপনার এই যে অবাঞ্ছিত যে লোম, আনওয়ান্টেড হেয়ারের যে গ্রোথ, এটা কিন্তু বেড়ে যায়। অনেককেই পাই যারা হচ্ছে এই ধরনের ক্ষতিকারক যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করার কারণে তার ত্বকের এই আনওয়ান্টেড হেয়ারের গ্রোথ অনেক বেশি বেড়ে গিয়েছে। এই ধরনের সমস্যা হলে আমি বলবো অতি সত্বর আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন। তার সাথে আপনি টোটাল ব্যাপারটাকে শেয়ার করবেন। তিনি আপনাকে একটা ভালো অ্যাডভাইস করবেন যে আসলে আপনার করণীয় কী, এবং এটা যাতে না হয় সেজন্য আমি বলবো যে কখনোই এই ধরনের যে ক্ষতিকারক যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করবেন না। এটা আপনাকে সাময়িকভাবে হয়তো আপনার ত্বকের রং পরিষ্কার করবে, ফর্সা করবে, ত্বকের উপরে একটা আলাদা লেয়ার তৈরি করে দিবে, বাট দীর্ঘস্থায়ী এগুলো ব্যবহারের কারণে কিন্তু আপনার ত্বকে এই যে আনওয়ান্টেড যে হেয়ার গ্রোথ, এই গ্রোথটা বেড়ে যেতে পারে। সো সেটার জন্য যেটা করতে হবে, অবশ্যই এই ধরনের ক্ষতিকারক যে প্রসাধনীগুলো আছে সেটাকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। প্রপার ঘুম, পানি খাওয়া এবং একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করা।